হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নেব। সেটা হচ্ছে আপনাদের অনেকেরই কনফিউশন হয় ইংলিশ পড়তে গেলে, বিশেষ করে যাদের বেসিক দুর্বল, ইংলিশ অত অ্যাডভান্স লেভেলে এখনও পৌঁছাতে পারেনি তাদের জন্য। সো আমরা চলেন শুরু করি। বি ভার্ব সে কিভাবে কতভাবে ব্যবহার হইতে পারে এবং বাক্যে অর্থগুলো আসলে কেমন হয়, এই সকল কনফিউশন আমরা দূর করব আজকের ক্লাসে। সো চলে আমরা শুরু করি। সো এই এখন একটু খেয়াল করেন, এই বি মূলত হচ্ছে আপনার, আমরা একটু দেখি, এটা অনেকগুলা ভার্বের একটা সংক্ষিপ্ত রূপ। সেটা হচ্ছে ইজ, আর, এম, ওয়াজ, ওয়ার। বি নিজেই একটা বি ভার্ব, আরেকটা হচ্ছে বিং, আরেকটা হচ্ছে বিন। বিন এই বি মানে এই সবগুলাকেই বোঝাবে। এখন প্রশ্ন হচ্ছে, এইগুলা তো আমরা আলাদা করে ব্যবহার করি, এগুলো আমরা জানিও। এগুলা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়। যেমন রাইট নাও আই এম টিচিং ইউ সামথিং নিউ, আমি আপনাদের নতুন কিছু শেখাইতেছি। তাহলে এই যে আই এম, এটা একটা বি ভার্ব ধরা হয়। তাছাড়া সাধারণ অর্থে ব্যবহার করা আই এম অ্যান ইংলিশ ইনস্ট্রাক্টর, আমি একজন ইংলিশ ইনস্ট্রাক্টর, এরকম। সো এইগুলো আমরা জানি এবং সহজ। আমাদের কনফিউশনগুলো হয় বি বাক্যে এই শব্দগুলো নিয়ে যখন ব্যবহার হয় তখন আসলে কেমনে, কিভাবে, কতভাবে ব্যবহার হয়, এই কনফিউশনটা আমাদের মাঝে থাকে। এটাই হচ্ছে আজকের ক্লাসে আমরা ক্লিয়ার করব। সো খাতা কলম নিয়ে একটু বসেন, ক্লাসটা দেখেন, ভাল লাগলে অন্যদের সাথেও শেয়ার করেন। ইউটিউব চ্যানেলটা জয়েন ইংলিশ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে আপনারা যুক্ত থাকবেন ফলো দিয়ে। থ্যাংক ইউ। আসেন, আচ্ছা এখন দেখেন, এই বি মানে বেশিরভাগ সময় অর্থ হচ্ছে হওয়া, কিন্তু বি এর আরেকটা অর্থ হচ্ছে উপস্থিত থাকা। উপস্থিত থাকা, কোনো জায়গায় উপস্থিত থাকা। এই হওয়া অর্থে কিন্তু আমরা বিকামও ব্যবহার করি, কিন্তু বিকামের ব্যবহারটা হওয়া অর্থে অনেক ক্ষেত্রে এখন আর খুব বেশি ব্যবহার করা হয় না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই বিটা ব্যবহার হয় হওয়ার অর্থে বেশিরভাগ সময়। এখন এটা এমন বলা যাবে না বিকামটা বি থেকে আসছে, এরকম এটা কিন্তু বলা যাবে না। বিকাম আলাদা একটা শব্দ, বি আলাদা একটা শব্দ। আচ্ছা এখন আসেন যে এগুলা আমরা কিভাবে ব্যবহার করি। সবচেয়ে প্রধান কনফিউশনটা তৈরি হয় ফিউচার টেন্সে গিয়ে। যেমন আমি যদি বলি আই উইল বি দেয়ার অন টাইম, অন টাইম। আরেকটা হচ্ছে আমি বললাম I'll be talking over phone, over phone. এই জায়গায় দুইটা বি আছে, কিন্তু দুইটা বিয়ের ব্যবহার আলাদা, অর্থ আলাদা। কিভাবে একটু খেয়াল করেন। এই বাক্যের মধ্যে মূলত হচ্ছে উইলটা আমার মেইন ভার্ব, সরি অক্সিলারি ভার্ব, মানে আমরা যেটাকে হেল্পিং ভার্ব বলি আর কি। যেমন আমি যদি বলি আম টিচিং ইউ, আমি আপনাদের শেখাইতেছি, তাহলে টিচিং, এই টিচ শব্দটা হচ্ছে মেইন ভার্ব। আর এই ভার্বটাকে আমি টিচ মানে কিন্তু শেখানো, শেখানো, কিন্তু আমার অর্থটা হইতেছে এমন, আমি শিখাইতেছি বা শিখাচ্ছি। এই শেখানো থেকে শিখাচ্ছি, এইটা আসতে, এই অর্থটাতে আসতে যে ভার্বটা আমাকে হেল্প করছে সেটা হচ্ছে এম, এটা একটা বি ভার্ব। ওকে, তাহলে এই জন্য এগুলোকে আমরা হেল্পিং ভার্ব বলি। সেম গোজ টু উইল, এখানে হচ্ছে একটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলি আমরা, সহকারী ভাবার। কিন্তু এখানে দেখেন অন্য আর কোনো ভার্ব নাই, গোয়িং, রাইটিং, এরকম এরকম গো, রাইট, এরকম কিছুই নাই। তাহলে এই বিটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। এখানে বিটা মূলত উপস্থিত হওয়া অর্থে ব্যবহার হয়েছে। আই উইল বি দেয়ার, আমি সেখানে থাকবো, মানে উপস্থিত থাকবো, অন টাইম, ঠিক সময়ে। এখন ধরেন আমি সেখানে ঠিক সময়ে যাব, তাহলে বিটাকে পাল্টায়া আই উইল গো দেয়ার অন টাইম। তাহলে দেখেন এটা হচ্ছে ভার্বের বেস ফ্রম আকারে ব্যবহার হয়েছে। গো ভার্ব আমরা যেমন ফিউচার টেন্সে সবসময় ব্যবহার করি, যেমন আই উইল ডিসকাস দিস ইস্যু, আমি ইস্যুটা আলোচনা করব। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। আই উইল রাইট সামথিং স্পেশাল,
আমি কিছু গুরুত্বপূর্ণ স্পেশাল কিছু লিখবো। ওকে, আই উইল বাই সাম নিউ বুকস, আমি কিছু নতুন বই কিনবো। এই যে আই উইল বাই, কিনবো, আই উইল পারচেজ, একটা অ্যাডভান্স শব্দ বললাম, পারচেজ মানে ক্রয় করা বা কেনা। তাহলে আই উইল বাই, আমি কিনবো, তাহলে এই বিটাকে রিপ্লেস করা হয়েছে। কিন্তু আমার এখানে বিটা কেন ব্যবহার করেছে? আমি উপস্থিত থাকবো, আই উইল বি দেয়ার অন টাইম। এখন এটাও হইতে পারে, আপনি এইভাবে বলতে পারেন, আমি তার প্রতি সদয় হব। এই বিটা, আচ্ছা একটু পরে আসতেছি ওই সদয় হওয়া। আমরা বিটা কিন্তু নর্মালি এরকম অনেক শব্দ ব্যবহার করি, যেমন বি কাইন্ড, একটু সদয় হও। তারপরে বি পোলাইট, একটু ভদ্র হও। বি পোলাইট, ভদ্র হওয়া, এরকম বোঝায়। তারপরে ধরেন আমরা বললাম বি গ্রেট, এরকম বলি, তাহলে বি আ হ্যাপি পারসন, একজন সুখী মানুষ হও, হ্যাপি পারসন, এরকম বলি। এই বিটা মেইন ভার্ব এখানে, এই মেইন ভার্বটা এখানে হয়েছে। যেমন আমরা এই যে বি কাইন্ড বললাম, বি আ কাইন্ড পারসন, ধরেন বললাম আ কাইন্ড পারসন, একজন সদয় ব্যক্তি হও। তা আমি যদি বলি আমি একজন সদয় ব্যক্তি হব, তাহলে আই উইল বি, এই জায়গাটা মুছাই ফেলি, আ কাইন্ড পারসন, আই উইল বি আ কাইন্ড পারসন। এই ভিটা মেইন ভার্ব, এখানে বি যেভাবে মেইন ভার্ব আকারে হয়েছে। এই উইলটা হচ্ছে আমার ফিউচারে বোঝানোর জন্য। যেমন বি আ কাইন্ড পারসন, একজন সদয় ব্যক্তি হওয়া। এই হওয়া কথাটাকে আমরা যখন বলবো সদয় ব্যক্তি হব, হওয়া থেকে হব পর্যন্ত যাওয়ার জন্য যে ভার্বটা হেল্প করছে সেটা হচ্ছে উইল। এতটুকু যদি ক্লিয়ার হন, এবার আমরা যাবো পরেরটায়। পরেরটার ক্ষেত্রে বলছে আই উইল বি টকিং ওভার ফোন, আমি ফোনে কথা বলতে থাকবো। এটা মূলত হচ্ছে টেন্সের ক্ষেত্রে আমরা নাম দিই এটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যে কথা বলতে থাকা, ফিউচার একটা চলমান কাজ। এখন রাইট নাও আই এম টিচিং ইউ অর আই এম ট্রাইং টু মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্ট ইউজেস অফ বি ভার্ভ। বি ভার্ভটার বিভিন্ন ব্যবহার আমি আপনাদেরকে এখন শেখানোর চেষ্টা করতেছি, চলমান। তাহলে আমি যদি ফিউচারের চলমান বোঝাই, তাহলে এটা হবে আই উইল বি ট্রাইং, আমি চেষ্টা করতে থাকবো। আই উইল বি ট্রাইং, তাহলে এখানে হয়েছে আই উইল বি টকিং, আমি কথা বলতে থাকবো ওভার ফোন, ফোনে কথা বলতে থাকবো। এখানে বিটা হচ্ছে, টকটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে কন্টিনিউয়াসের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এখানে বিটা কি, বিটা কোন ধরনের ভার্ব? মূলত হচ্ছে বি, এখানে কোনো আলাদা অর্থ নাই, এটা পুরোটা একটা অক্সিলারি ভার্ব উইল বি। এখানে কোনো কনফিউশনের কিছু নাই যে তাইলে আগেরটা বি এর অর্থ ছিল মেইন ভার্ব, এখানেও বি এর একটা আলাদা অর্থ না। উইল বি পুরোটাই একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হইছে, এবং এই ভার্বটা আমাকে কি হেল্প করছে? ফিউচারের চলমান বোঝাইতে হেল্প করছে। এই ভার্বটা না থাকলে আমার টকিং ভার্বের কোনো অর্থ থাকতো না। আই টকিং কোনো শব্দ হয় না, কিন্তু আই টক হয়, আমি কথা বলি। কিন্তু আমি কথা বলি এটা থেকে যখন আমি বলতে চাইবো যে আমি কথা বলতে থাকবো, তাহলে কথা বলি থেকে কথা বলতে থাকবো, এই জায়গাটায় যাওয়ার জন্য বা এই অর্থটায় যাওয়ার জন্য আমাকে হেল্প করছে উইল বি নামে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। সেখানে কনফিউশনের কিছু নেই। তার মানে দুই জায়গায় উইল বি হয়েছে, দুইটার ব্যবহার আলাদা। এটা আমরা সিচুয়েশন দেখেই বুঝতে পারবো। যদি এমন হইতো এইখানে যে আরেকটা ভার্ব থাকতো, তখন এই উইল বিটা হয়ে যেত ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। কিন্তু এইখানে আবার উইলটা কি, এই উইলটা একটা অক্সিলারি ভার্ব আর বিটা আলাদা মেইন ভার্ব। আশা করি এই জায়গার কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। তার এখানেও আমরা একটা আলাদা কনফিউশন ক্লিয়ার করলাম, সেটা হচ্ছে বি মেইন ভার্ব আকারে হইল। বি কাইন্ড, বি নাইস, বি হেল্পফুল টু পুয়ার পিপল, এরকম আমরা বলি না? প্লিজ ট্রাই টু বি, এরকম আমরা বলি প্লিজ ট্রাই টু বি। এই যে বি মানে হওয়া, ট্রাই টু বি, আমরা এরকম বলি না আই উইল ট্রাই টু, এরকম খেয়াল করেন, আই উইল ট্রাই টু গো। তাহলে আমরা এই শব্দটাকে বললাম ট্রাই টু বি আ কাইন্ড পারসন অর হেল্পফুল টু পুয়ার পিপল। এটা হচ্ছে এরকম বোঝাইছে, ট্রাই টু বি। ওকে, সরি, ট্রাই টু বি। আচ্ছা, এবার আসেন আরো কনফিউশন ক্লিয়ার হবে। আমরা যখন কন্টিনিউয়াস টেন্স করি প্যাসিভের ক্ষেত্রে,
প্যাসিভ আমরা কখন করি সেটা একটা বিস্তর আলোচনা, সে আলোচনা আপাতত যাব না। তবে যেমন ধরেন ফর এক্সাম্পল আমি বললাম যে এই বিষয়টি আলোচনা করা হচ্ছে, বিষয় তো আর নিজেকে নিজে আলোচনা করতে পারে না, তাহলে প্যাসিভ ভয়েস। কিন্তু আমি বলতেছি আলোচনা করা হচ্ছে, তার মানে কন্টিনিউয়াস, তাহলে বর্তমানে কন্টিনিউয়াস, তাহলে এই বিষয়টি, তাহলে দিস ইস্যু, তাহলে কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করি, এবং যেহেতু ইস্যু নিজেকে নিজে আলোচনা করতে পারে না তাই প্যাসিভ ভয়েস। কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সবসময় বিং হয়, এটা যে কোনো কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরকম যাই হোক না কেন প্যাসিভের ক্ষেত্রে আপনার বিং ব্যবহার করি। আর প্যাসিভের ক্ষেত্রে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়, দ্য দিস ইস্যু ইজ বিং ডিসকাসড, এই ইস্যুটা আলোচনা করা হচ্ছে, ইজ বিং কি ডিসকাসড। তাহলে এই যে এইখানে দেখেন বি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এইটার কোনো স্পেসিফিক অর্থ নাই, তবে এটা সাহায্য করছে, হেল্পিং ভার্ব, ইজ বিং দুইটা মিলে হেল্প করছে। কি হেল্প করছে? কন্টিনিউয়াস বুঝাইতে। কোন কন্টিনিউয়াস? প্যাসিভের কন্টিনিউয়াস বুঝাইতে। কারণ আপনি কন্টিনিউয়াস এমনিও বুঝাইতে পারেন, যেমন ফর এক্সাম্পল হি ইজ ডিসকাসিং, ডিসকাস মানে আলোচনা করা, কিন্তু আমি যখন এখানে বলবো আলোচনা করতেছে, এই চলমান বোঝানোর জন্য আমাকে হেল্প করছে সে, কিন্তু সে তো নিজে নিজে আলোচনা করতে পারে তাই ইজ হয়েছে। ইস্যু তো আর নিজেকে নিজে আলোচনা করতে পারে, তার মানে প্যাসিভ, তখন এখানে ইজের বদলে হবে ইজ বিং। তাহলে ইস্যু ইজ বিং ডিসকাসড, এই বিংটা এখানে হেল্পিং ভার্ব, এটার আলাদা অর্থ নাই, তবে একটা ভিন্ন অর্থ দেওয়ার জন্য এটা সাহায্য করছে। ঠিক আছে, তাহলে আমরা পাইলাম হচ্ছে বি নিজে মেইন ভার্ব আকারে ব্যবহার করা হয়, আবার হেল্পিং ভার্ব আকারে ব্যবহার করা হয়। হেল্পিং ভার্ব আকারে বি নিজে ব্যবহার হয়েছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে, বিং হেল্পিং ভার্ব ব্যবহার করা হয় প্যাসিভ ভয়েসের কন্টিনিউয়াসের ক্ষেত্রে, যে কোনো কন্টিনিউয়াস, যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হ্যাভ বিন বিং, এরকম বলি আমরা, হ্যাভ বিন বিং, এরকম আমরা আলোচনা করি। আচ্ছা, তাহলে এখন আসেন ওই যে আমরা একটু আগে সেন্টেন্স বললাম, আই উইল বি দেয়ার অন টাইম, এখানে বি মেইন ভার্ব আকারে ব্যবহার হয়েছে। তাহলে এই বি এর একটা 3 নাম্বার ফর্ম আছে, সেটা হচ্ছে বিন। একটা ভার্বের 3টা ফর্ম থাকে, কিন্তু এই বি ভার্বের মাঝখানের ফর্মটা নাই, শুধু 1 নাম্বার ফর্ম আর 3 নাম্বার ফর্ম, আরেকটা হচ্ছে পার্টিসিপল ফর্ম হয়, এটা একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ওকে, আচ্ছা, তবে এটা কন্টিনিউয়াসে খুব বেশি ব্যবহার হয় না, অর্থাৎ এই যে আমি সেখানে যেতে থাকবো, হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল আমি সেখানে উপস্থিত হব, এখন এটা বলতে পার ভাই আই উইল বিং, এরকম টাইপের কন্টিনিউয়াসে হয় কিনা, এটা না, এটা শুধু মানে মেইন ভার্ব আকারে। আমি আবারও বোঝাই, যেমন গো মেইন ভার্ব আকারেও ব্যবহার হয়, গোয়িং হিসাবেও ব্যবহার হয়। গোটা মেইন ভার্ব হিসাবে গোয়িং সহ ব্যবহার হইতে পারে, কিন্তু বি মেইন ভার্ব হিসাবে বিং হইতে পারে না। যেমন আমি যদি বলি আই উইল বি গোয়িং, তাহলে বলেন তো এখানে গোয়িংটা মেইন ভার্ব, কিন্তু এরকম গোয়িং এর সাথে গো এর সাথে যেমন আইএনজি যুক্ত হওয়ার পর এটা মেইন ভার্ব হয়েছে, বি এর সাথে আইএনজি যুক্ত মেইন ভার্ব হয় না বললেই চলে, এরকম সিচুয়েশন নাই, পাওয়া যায় না খুব একটা। তাহলে আমাদের পাওয়া যায় কি, বি নিজে মেইন ভার্ব, সাধারণ অর্থে মেইন ভার্ব, এখানে আই উইল বি দেয়ার। আরেকটা হচ্ছে অথবা বি কাইন্ড, যেটা বললাম, আরেকটা হচ্ছে বি 3 নাম্বার ফর্মে ব্যবহার হইতে পারে মেইন ভার্ব আকারে। যেমন আমরা অনেক সময় একটা সেন্টেন্স খুবই পরিচিত, আই হ্যাভ নেভার বিন দেয়ার, আমি সেখানে কখনো যাইনি, এখানে বি মানে যাওয়া, উপস্থিত থাকা। আই হ্যাভ নেভার বিন দেয়ার, এটা পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, এই যে বি ভার্বের 3 নাম্বার ফর্ম বিন ব্যবহার করা হয়েছে। আবার হ্যাভ বিন কিন্তু সহকারী বা অক্সিলারি বা হেল্পিং ভার্ব আকারে ব্যবহার হয়। যেমন আমরা অনেক সময় বলি না যে হ্যাভ বিন বা হ্যাজ বিন যেটাই হোক না কেন,
যেমন they have been discussing the issue for the last 10 hours. তাহলে দেখেন তো এইখানে মেইন ভার্ব মূলত কি, ডিসকাস। এটা কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য ভার্বের সাথে আইএনজি এবং উজের কাপ হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এ হচ্ছে হেল্পিং ভার্ব। এখানে বি মেইন ভার্ব আকারে কোনো অর্থ দেয় নাই, সে কন্টিনিউয়াস বোঝানোর জন্য, এবং কোন কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস বোঝানোর জন্য হ্যাভের সাথে সাহায্যকারী হিসেবে যুক্ত হয়েছে হ্যাভ বিন। আবার যখন আমরা একটু আগে হ্যাভ বিন দেখছিলাম, যেমন আই হ্যাভ নেভার বিন, আই হ্যাভ, অথবা নেভার বিন না দিয়ে আপনি আই হ্যাভ বিনে দেন, শুধু আই হ্যাভ বিন দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম বা গিয়েছি। আই হ্যাভ বিন দেয়ার, এই বি মেইন ভার্ব। দেখেন এইখানে হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, এখানে বিটা মেইন ভার্ব। কিন্তু এখানে দেখেন হ্যাভ বিন হয়েছে, সেম হ্যাভ বিন, কিন্তু এই বিনের কোনো হওয়া অর্থে আর কোনো অর্থ ব্যবহার হয় নাই। এখানে মূল অর্থ এটার, সে শুধু সাহায্য করছে কন্টিনিউয়াস বোঝানোর জন্য। কোন কন্টিনিউয়াস? পারফেক্ট আর কন্টিনিউয়াস। ওকে, সো আশা করি এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তার মানে আমরা এখন কি কি আলোচনা করলাম? এই বি শব্দটা নিজে সাধারণ অর্থে বি কাইন্ড, বি হেল্পফুল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়। এছাড়া আপনার ফিউচারের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিটে ব্যবহার করা হয়, যেমন আই, যেমন হি উইল বি দেয়ার, সে সেখানে থাকবে। এখানে বিটা মেইন ভার্ব আকারে ব্যবহার হইল। তাছাড়া বি আবার মেইন ভার্ব আকারে ব্যবহার হয় বিন, যেটা তার নিজের 3 নাম্বার ফর্ম। এইখানে এই যে এইখানে ব্যবহার করেছে আই হ্যাভ বিন দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। তার মানে বি নিজে মেইন ভার্ব আকারে ব্যবহার হইতেছে। তারপর তার যে বিং ফরম্যাটটা মূলত প্যাসিভ ভয়েসের কন্টিনিউয়াস বোঝানোর জন্য ব্যবহার করা হয়। আর তার এই বিনটা একই সাথে সে মেইন ভার্ব আকারেও হয়, একই সে অক্সিলারি ভার্বে হয়। আমরা যারা টেন্স এবং প্যাসিভ ভয়েস শিখি তারা তখন অক্সিলারি মেইন ভার্বের ব্যাপারগুলো ভালো জানার কথা। আর বি একই সাথে মেইন ভার্বও হয়, অক্সিলারি ভার্বও হয়। যেমন এখানে হি উইল বি দেয়ার, এই বিটা মেইন ভার্ব, কিন্তু আমরা যদি বলি হি উইল বি টকিং, সে কথা বলে থাকবে, এই বিটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তার মানে আমরা যেটা বুঝলাম, এই বি এর যে 3টা ফরম্যাটের মধ্যে সে শুধু আমরা যেটা জানলাম যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কন্টিনিউয়াস বোঝানোর জন্য, চলমান বোঝানোর জন্য সকল কন্টিনিউয়াসের সে এক্সট্রা সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার, তার নিজস্ব কোনো অর্থ নাই, সে নতুন একটা অর্থ দেওয়ার জন্য সাহায্য করে। ঠিক আছে, আর সে দুইভাবে ব্যবহার করা হয়, সেও দুইভাবে ব্যবহার করা হয়। সে হচ্ছে 1 নাম্বার ফর্ম ভার্বের, সে হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। সে দুইভাবে কিভাবে হয়? সে হয় মেইন ভার্ব আকারে, সেটা কোথায় কোথায় হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেমন বি কাইন্ড, বি নাইস, বি হেল্পফুল টু দ্য পুয়ার, এরকম। মূলত হচ্ছে কেউ কাউকে আদেশ দিল বা উপদেশ দিল, উপদেশ দেওয়ার অর্থে বেশি ব্যবহার করা হয়। একটু সদয় হও, একটু ভদ্র হও, বি পোলাইট, এরকম বলি। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে মেইন ভার্ব আকারে ব্যবহার করা হয়, অথবা ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে মেইন ভার্ব আকারে ব্যবহার হয়। আরেকটা কি আছে, সে মেইন ভার্ব ছাড়া সে কিন্তু হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব আকারে ব্যবহার করা হয়। কোথায় হয় সে অক্সিলারি ভার্ব আকারে, হেল্পিং ভার্ব আকারে? সে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, আই উইল বি গোয়িং, আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং, এই বিটা এখানে উইলের সাথে মিলে একটা হেল্পিং ভার্ব তৈরি করছে। তার মানে ফিউচার কন্টিনিউয়াসে সে আর মেইন ভার্ব আকারে হয় না, সে একটা হেল্পিং ভার্ব আকারে ব্যবহার করা হয়। এবার আসেন বিন একই সাথে মেইন ভার্ব এবং একই সাথে অক্সিলারি ভার্ব। কোথায় আমরা এটা পাই? মেইনলি আমরা এটা মেইন ভার্ব আকারে পাই পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ বিন দেয়ার, আমি সেখানে গিয়েছি। এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম এবং এটা মেইন ভার্ব। কিন্তু এটা আবার অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব আকারে ব্যবহার করা হয় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। আই হ্যাভ বিন ডিসকাসিং,
দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন, এখানে আমরা বারবার হ্যাভ বিন বলতেছি কিন্তু হ্যাজ বিনও আছে, কিন্তু এটা সাবজেক্টের কারণে চেঞ্জ হবে। যেমন এখানে ফর এক্সাম্পল হি হ্যাজ বিন ডিসকাসিং দ্য ইস্যু, কি এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হি হ্যাজ বিন ডিসকাসিং দ্য ইস্যু। ওকে, তার মানে বি মেইন ভার্ব আকারে ব্যবহার হয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, তখন এটা পারফেক্ট টেন্স, ভার্বের 3 নাম্বার ফরম্যাটে ব্যবহার হয়েছে। আবার এটা শুধু অক্সিলারি ভার্ব, এটা কিন্তু ভার্বের তখন আর 3 নাম্বার ফর্ম থাকে না। এই জায়গায় কিন্তু বিনটা 3 নাম্বার ফর্ম না, এই নিজেই একটা আলাদা ফরম্যাট বা আলাদা ফর্ম, যে এভাবেই ব্যবহার করা হয়, এটাকে আমরা 3 নাম্বার হিসেবে বলতে পারবো না। সে হ্যাবের সাথে মিলে একটা অর্থ পরিবর্তনে সাহায্য করছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সে একটা হেল্পিং ভার্ব আকারে ব্যবহার করা হয়। তো বি নিয়ে মোটামুটি আলোচনা পুরোটাই কভার হয়েছে এই ক্লাসের মাধ্যমে। এই ক্লাসটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, যে আপনার খুবই জিগারি দোস্ত কিন্তু ইংলিশটা একটু কম পারে, আপনাকে বিভিন্নভাবে হেল্প করে, আপনিও তাকে হেল্প করতে থাকেন। এই হেল্পিং মেন্টালিটি নিয়ে আমরা এগিয়ে যাব। আজকের ক্লাস এই পর্যন্ত। আমি হাবিবুর রহমান ছিলাম আপনাদের সাথে। জয়েন ইংলিশে বরাবর আপনাদের স্বাগতম। আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং, ইংলিশে ভালোভাবে স্ট্যান্ডার্ড রাইটিং শেখার জন্য ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স আছে, অন্যান্য আরও কোর্স আছে। এই কোর্সগুলো সম্পর্কে জানতে এবং আমার নিজের একটা ফ্রি হ্যান্ড রাইটিং বই আছে, ওই বইয়ে মূলত বি ভার্ব মেইন ভার্ব আকারে যে ব্যবহার হইতে পারে সেটা ডিসকাস করা হয়েছে। সো আপনারা ওই বইটাও সংগ্রহ করতে পারেন। সো দেখা হবে বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।